মাত্র 150 টাকাতে পাচ্ছেন ওয়াল ক্লক। এটা দেখতে কেমন, ডিজাইন কেমন, আসলে কত টাকা দাম পড়ছে, কোথা থেকে কিনবেন এবং কি কি ফিচার থাকছে, কি কি ডিজাইনে পাওয়া যাচ্ছে, সবকিছু আজকে ভিডিওতে থাকছে। এরকম সব ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ। ঘড়িগুলো এত কম দামে হওয়া সত্ত্বেও এগুলো কেমন ব্যবহার উপযোগী হবে, এটাতে কি মেটাল ব্যবহার করা হয়েছে, কি কি থাকছে এখানে, কেমন ডিজাইনের হবে, সবকিছু আজকে ভিডিওতে থাকছে। তো এখানে দুইটি ঘড়ি দেওয়া হয়েছে সেম ডিজাইনের এবং আরেকটি দেওয়া হয়েছে একটু বড় সাইজের ভিন্ন ডিজাইনের। টোটাল 3টা ঘড়ি পাঠানো হয়েছে আমাদের কাছে এবং ঘড়ি 3টি অবশ্যই দেখবো এটার ডিজাইন এবং সবকিছুই। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকে ভিডিও। আমাদের কাছে পাঠানো হয়েছে টোটাল 3টা ঘড়ি, যেখান থেকে 2টা সেম ডিজাইন, সেম কালার, সবকিছু সেম এবং আরেকটি হচ্ছে একটু বড় সাইজের। তো উপরের যে কভারের কালার কম্বিনেশন কিন্তু যথেষ্ট ভালো ছিল, হোয়াইট এবং রেড কালারের, এবং উপরে সুলতান আজান্তার ব্র্যান্ডিং করা ছিল। ভিতরে আমরা দেখতে পাচ্ছি ঘড়িটি কিন্তু বাবল পেপার দিয়ে র্যাপিং করে ভালোভাবে পাঠানো হয়েছে, যেটা পরিবহনের ক্ষেত্রে ঘড়ির উপরে গ্লাসটা সেফ রাখবে আমাদের হাত পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে। তো আমাদের ঘড়িটা ছিল ব্ল্যাক কালারের, ভিতরে সংখ্যাগুলো ছিল হোয়াইট কালারের, যেটা আমার কাছে ভালো লেগেছে কারণ হালকা আলো, যখন আলোর পরিমাণ কম থাকে সামান্য আলোতে, ব্ল্যাকের উপর হোয়াইট লেখাগুলো খুব ভালোভাবে দেখা যায়, বেশি আলোর প্রয়োজন হয় না। এবং সেম ডিজাইন, সেম কালার, সব কিছু সেম। আরও একটি ঘড়ি এখানে দেখতে পাচ্ছি এবং এটার বক্সও সেম, উপরে সুলতান আজান্তার ব্র্যান্ডিং করা আছে, ভিতরে সেমভাবে র্যাপিং করে খুব ভালোভাবে ঘড়িটি পাঠানো হয়েছে। সেম ডিজাইন এটাও, যদিও ঘড়িগুলো প্লাস্টিক বিল্ড ছিল, উপরের গ্লাস বাদে বাকি সবই এখানে প্লাস্টিক দেওয়া হয়েছে। এটার পিছনের অংশেও প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং এটার ডিজাইন আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। অনেকটা ফুলের মতো ডিজাইন করা হয়েছে এই ঘড়ি দুইটি। আপনারা ভালোভাবে ডিজাইনগুলো দেখতে পেয়েছেন এখানে। এবং আরেকটি যে ঘড়ি আছে এখানে, সেই ঘড়িটি কিন্তু এই দুইটি ঘড়ি থেকে একটু সাইজে বড়, ডিজাইনে ভিন্নতা আছে। এই ঘড়ির বক্সের উপরে তেমন কোনো লেখা ছিল না এবং ভিতরে সেমভাবে বাবল পেপার দিয়ে র্যাপিং করে ঘড়িটি পাঠানো হয়েছে। এটার ডিজাইন যদিও একটু ভিন্নতা আছে এবং সাইজও একটু বড় আছে বাকি দুইটির থেকে। তো এই ঘড়িটিও দেখতে পাচ্ছেন ব্ল্যাকের উপর হোয়াইট কালারের সংখ্যাগুলো দেওয়া হয়েছে। এটার পিছনের দিকটাও প্লাস্টিক বিল্ড করা হয়েছে, সব কিছুই প্লাস্টিক, জাস্ট উপরে একটি গ্লাস দেওয়া হয়েছে। তবে এই দামের মধ্যে এরকম বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। যদিও এটার দাম যদি একটু বেশি হতো সেক্ষেত্রে এটার বিল্ড কোয়ালিটি আমি খারাপই বলতাম, তবে দামের তুলনায় যদি বিবেচনা করি তাহলে এগুলোর যে বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। ঘড়িগুলোর পারচেস লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে যাচাই বাছাই করে আপনারা দেখে নিতে পারেন। দুইটি ঘড়ির ডিজাইন দেখেছেন, ফুল টাইপের একটি ডিজাইন দেওয়া হয়েছে এবং বাকিটি একটু ভিন্ন। তো এই হচ্ছে আমাদের ঘড়ি। ঘড়িগুলোর সামনের গ্লাস বাদে বাকি সবই ছিল প্লাস্টিক বিল্ড, যেগুলো আমার কাছে খুবই নর্মাল মনে হয়েছে। এবং এই ধরনের প্লাস্টিকের ঘড়ি আপনি ব্যবহার করলে 7-8 বছর পরে প্লাস্টিকগুলো খুবই নরম হয়ে যায় এবং সামান্য চাপেই সেগুলো ভেঙে যায়। তো এই ছাড়া বাকি সব কিছু ভালোই ছিল এই ঘড়িগুলোর। এবং সাধারণত 150 টাকার একটি ঘড়ি যদি আপনি 7-8 বছর ব্যবহার করেন তাহলে আমার মনে হয় না যে তার বেশি প্রয়োজন আছে 150 টাকার তবে অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে দিবেন এই ঘড়িগুলো আপনাদের কাছে কেমন লেগেছে।